لازم نسوي لايك يا مدير. لازم نسوي لايك عشان ما في دنجال. ما في دنجال. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা একদিনের জন্য গাড়ি কিনবো। কিভাবে কিনবো চলুন আপনাদেরকে আমরা বিস্তারিত দেখাই কিভাবে একদিনের জন্য আমরা গাড়িটা কিনি। আমরা যেখান থেকে গাড়িটা নিব ওইখানে আমরা চলে আসলাম। এখন যে দায়িত্বে আছে উনি বাইরে আছে, ওনাকে জিজ্ঞেস করলাম গাড়ি কয়টা আছে। উনি বলতেছে এখন আপাতত গাড়ি 2টা আছে। তারপরে আমরা জিজ্ঞেস করলাম কই গাড়িগুলা, পরে আমাদেরকে হাতের ইশারায় দেখা দিয়েছে ওই দিকে 2টা আছে গাড়ি, একটা হলো টয়োটা আর একটা হলো হুন্ডাই। তারপর আমরা এখান থেকে ভাবছিলাম প্রথমে ভাবছিলাম টয়োটা গাড়িটা নিব, যেহেতু টয়োটা গাড়ি অনেক মজবুত গাড়ি, টয়োটা গাড়িটা নিব। কিন্তু সমস্যা হয়ে গেছে, টয়োটা গাড়ির ভিতরে ব্লুটুথ সিস্টেম ছিল না। যদি আমার সাথে যে বড় ভাইটা আসছে গাড়ি নেওয়ার জন্য, উনি বলতেছে তাহলে হুন্ডাই গাড়িটা নেই, ওইটা ভালো হবে। পরে আমরা ভিতরে আসলাম, এগুলা কাগজপত্র সবকিছু ঠিকঠাক করে নেওয়া লাগবে। আমরা আসার আগে একজন লোকের গাড়ি নিচে সম্ভবত ওইটা বেজালটা সারায় তারপর আমাদেরকে গাড়ি দিবে আর কি। তা আমরা অনেকক্ষণ ওয়েট করলাম। এখানে গাড়ি ফটোকপিগুলো দেখতেছেন, এগুলা যদি গাড়ি কোনো স্পট আগে যেগুলা ছিল ওইগুলা ফটোকপির মধ্যে মার্ক করে দিয়ে রাখছে। যদি আবার নতুন করে কোনো স্পট হয় গাড়ি তাহলে ওইগুলা জরিমানা আমরা দেওয়া লাগবে। আমার বড় ভাই তারপরে গাড়ির সবকিছু কমপ্লিট, এখন টাকা হিসাব চলতেছে। ওই বলতেছে 115 রিয়াল, আবার বড় ভাই বলতেছে একটু কম রাখ, সমস্যা কি। পরে বলতেছে না 115 রিয়ালে দেওয়া লাগবে। তারপরে অনেকক্ষণ পরে বলছে ঠিক আছে 115 রিয়ালে। তারপরে এখন আমাদেরকে গাড়ি দিয়ে দিবে। এখন আমার ভিডিও দেখে বলতেছে তুই কি ইউটিউবার? আমি বলছি হ্যাঁ আমি ইউটিউবার। ওর বাইরের ইউটিউবার দেখাইছে, তারপরে ওর টিকটক গাড়ি দেখাইতেছে, ওনার টিকটকে আছে 1000+ ফলোয়ার। ওই কি বলতেছে আরবিতে আমি আপনাদেরকে একটু দেখাই। لازم نسوي لايك يا مدير. لازم نسوي لايك عشان ما في دنجال. ما في دنجال. সে আরবিতে বলতেছে এই আইডিতে তোরা লাইক কর, কমেন্ট কর, কোনো ঝামেলা করিস না, হয়ে দিলাম। পরে অনেক ফাইজলামি করার পরে এখন গাড়ি নিয়ে আনিমো আমরা। এখন ওই গাড়ি চেক করবো আর কি সবকিছু ঠিকঠাক আছে কিনা। ও লাস্ট একটা চেক করে দিবে আর কি, গাড়ির কি পজিশন, পেট্রোল কতটুক আছে, মোবিল কতটুক আছে, গাড়ি কত কিলোমিটার চলছে, এইগুলা বিস্তারিত লিখে রাখতে আছে। পরবর্তীতে আমরা আবার আসলে চেক করে নিব সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি গাড়িতে কোনো সমস্যা হয় ওই সময় কিন্তু আমরা এটা ড্যামারেজ দেওয়া লাগবে। আমি যেহেতু মোটরসাইকেলে আসছি, দুজনে একসাথে, আমাদের বাসা থেকে অনেক দূরে, তা ওনারে বড় ভাইয়ের গাড়ি নিয়ে পাঠাই দিয়েছে, আমি মোটরসাইকেল নিয়ে আস্তে আস্তে চলে আসলাম বাসায়। এখন মোটরসাইকেল বাসার সামনে রেখে এখন চলে যাব গাড়ি শিকারের জন্য। মূলত গাড়িটা নেওয়া হয়েছে আমার গাড়ি শিকারের জন্য। আমি দেশ থেকে আসার সময় গাড়ি শিখা হয় নাই, এই দেশে আসার পরে কখনো লাগে না। এখন ইমার্জেন্সি গাড়িটা শিখা লাগবে। আমার ভাই ব্রাদার যারা আছে যাদের সাথে সম্পর্ক মোটামুটি ভালো, তাদের কারো গাড়ি নাই। যদি একজনের কাছে চাইছি, উনি অনেক রকম কথা বলা শুরু করছে, এই সমস্যা ওই সমস্যা, মানে মোট কথা গাড়ি দিবে না আর কি, কথাবার্তা এরকম বলছে। তারপরে আমি আর কথা বাড়াই নাই, গাড়ি ওনার কাছে আর পরবর্তীতে চাইও নাই। পরে আমার এই বড় ভাই আছে, ওনার এখন যে গাড়িটা নিচ্ছে এটা ওনার সম্পূর্ণ ওনার নামে গাড়িটা নেওয়া হয়েছে। যদি এই গাড়িটা কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে কিন্তু কোম্পানি এটা আমাকে ধরবে না, কোম্পানি এটা অবশ্যই ওনাকে ধরবে, যেহেতু ওনার ইকামা দিয়ে গাড়িটা নেওয়া হয়েছে। এখন আমরা গতকালকে শিখছি রাত্রে, আজকে আবার যাইতেছি লাস্ট এখন গাড়িটা জমা দেওয়া লাগবে। গতকালকে গাড়িটা নিয়েছিলাম 10টার কাছাকাছি, আজকে গাড়িটা দেওয়া লাগবে 10টা 10:30টার আগে গাড়িটা লাস্ট। এখন আবার যাইতেছি ট্রায়াল দেওয়ার জন্য। গাড়ি যদিও এই সৌদি আরবে গাড়ি চালানোটা আহামরি কিছু না, সমস্যা হলো ইউটার্নটা একটু ভালো করে চেক করা, গাড়ির মাপটা একটু বোঝা, আমি কোন লাইনে যাইতেছি, আমার লাইনটা ঠিক আছে কিনা, এতটুকুই বাস। আর গাড়িটা চালানোটা হচ্ছে নিজের উপরে, আইডিয়ার উপরে। আপনার কনফিডেন্স গাড়ি চলাইবেন, আপনার নিজের কনফিডেন্স থাকা অবশ্যই জরুরি। যদি আপনার বয়ফ্রেন্ড গাড়ি চালানোর অবস্থা, তাহলে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনাটা বেশি। আপনার নতুন পুরনো সমস্যা নেই, কিন্তু আপনার অবশ্যই কনফিডেন্স থাকাটা দরকার। যদি আপনার বয়ফ্রেন্ড, তাহলে গাড়ি চালানো রিস্ক হয়ে যাবে আপনার জন্য। যদি আলহামদুলিল্লাহ গাড়িটা আমার পুরোপুরি একদিন চলাইছি, পুরোপুরি আয়ত্তে চলে আসছে। তারপরেও চলানো এক জিনিস, এক্সপিরিয়েন্স আর একটা জিনিস। চলাইছি এখন আলহামদুলিল্লাহ পারে, কিন্তু এক্সপিরিয়েন্স হইতে একটু সময় লাগবে। যেটুক শিখছি আলহামদুলিল্লাহ।
অনেক ভালো শিখছি। যদি আমার এই যে বড় ভাই, যে আমার পাশে যে বড় ভাইটা আছে, যদি ওনার গাড়ি থাকতো তাহলে আমার কোনো টেনশনে ছিল না। আমি 5 দিন 1 মাস যা গাড়িটা শিখা যাবে, কিন্তু ওনার গাড়িটা না থাকার কারণে এখন গাড়িটা ভাড়া নিয়ে ইমার্জেন্সি গাড়িটা শিখা লাগবে। আজকের ভিডিও পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।